তো গাইস আমি একটা ট্রেন্ডিং সঙ্গে রিলস বানাচ্ছি, সেই রিলসটা বানানো করে বানানো হচ্ছে না, সবাই বানিয়ে ফেলে। রেডি হয়ে গেছে, দেখতে পাচ্ছি আমি সুন্দর একটা বেনি করে নিয়েছি আর খুব সুন্দর করে রেডি হয়ে গেছে দোকান যাওয়ার জন্য। আজকে মানে এখন বাজে সকাল 11টা। আমার বিছনা ফিছনা গোছানো দেখতেই পাচ্ছি পুরো কমপ্লিট হয়ে গেছে। তো আমি সব ঘরেরই বিছনা উঠিয়ে নিয়েছি, এখন যাব ব্রেকফাস্ট করতে। তো ব্রেকফাস্ট করে উঠছি, আজকে দেরি হয়ে গেছে উঠতে, কারণ প্রচণ্ড মাথা মানে ব্যথা করছিল, প্রচণ্ড মানে মাথা ব্যথা করছিল। তো তাই জন্য আজকে উঠতে দেরি হয়ে গেছে। তাই জন্য উঠে আগে ফটাফট করে আগে বিছনাটা গুছিয়ে নিয়েছি, কারণ ঘরটা গুছানো থাকলে দেখতে ভালো লাগে। আর আমি যেখানে থাকবো আমার রুমের পাশে তো আমার ভগবান সবসময় থাকবে। তো আমি জানি আমার রুমে ভগবান না থাকলে তো আমার একটুকুই ভালো লাগে না। তাই আমি এখানে সুন্দর করে ভগবানকেও বসিয়ে দিয়েছি। তো এখানে আমি সন্ধ্যাবেলা একটু সন্ধ্যা ধূপকাঠি দেখাই, আমার খুব ভালো লাগে, তাই জন্য এখানে ভগবান বসিয়েছি। তো চলোকে ফটাফট করে ব্রেকফাস্টটা করে নিই, ব্রেকফাস্টটা করে তারপরে তোমাদের সাথে বাকি কথা বলবো। আর ব্লগটা আমার এডিটিংও হয়ে গেছে, আপলোডে বসিয়ে দিয়েছি, সমস্ত এদিকে কাজও কমপ্লিট করে নিয়েছি। এবার ব্রেকফাস্ট করার পর দেখা হচ্ছে তোমাদের সাথে। টাটা। A few moments later. গাইস এখন বাজে প্রায় 1:30, 1:30 তো হবেই। তো আমি এখন চা খেতে নিয়ে বসেছি। দুধ চা এত মাথা যন্ত্রণা করছে গাইস, দুধ চা বসছি। আর ওখানে মাংসটা আমি কম আজকে বসিয়ে রেখেছি। তো মাখন আজকে অন্যভাবেই করেছে, তোমাদের সাথে আর শেয়ার করতে পারিনি যে আমি কী মাংসটা কীভাবে করবো না করবো। তো এতটাই মাথা ব্যথা করছে, ভালো আমি একটু চা খেতে খেতে তোমাদের সাথে একটু গল্প করি। তো আমি দুধ চাই খাচ্ছিলাম, মানে কদিন ধরে না আমার খুব চায়ের ক্রেভিং হয়ে গেছে। এখন এখন সকালে চা না খেলেই মনে হয় কি না কখন চা খাবো কখন চা খাবো, তাই জন্য আমি চা খাচ্ছিলাম। আর ওইদিকে তো আমার চিকেনটাও হচ্ছে। আর যেহেতু আমি বুধবার দিন যে হাফ চিকেন করেছিলাম আর যেটুকু বাকি ছিল চিকেনটা, সেটাই আমি করলাম। আর চিকেনটা আমি আগে প্রথমে ভালো করে ম্যারিনেশন করে চিকেনগুলো উঠিয়ে উঠে আগে তেলের মধ্যে ভেজে নিয়েছি। ভাজার পরে তারপরে আমি আলুটা হলুদ লবণ দিয়ে ভেজে নিয়েছি। তারপরে মশলা টশলা দিয়ে যেমন করে কষি রসি নিয়ে একদম অন্য স্টাইলে চিকেনটা করেছি, তোমাদেরকে দেখাচ্ছি। এই দেখো আমার চিকেনের ঝোলটা দেখতেই পাচ্ছ, উফ ধোঁয়া উঠছে না, আর আর খুব ডিলিশিয়াসও লাগছে দেখতে, দেখতেই পাচ্ছ খুব সুন্দরভাবে করেছিলাম। আর খেতেও দেখতে যেমন ডিলিশিয়াস হয়েছে না গাইস, একদম মানে খেতেও মনে হচ্ছে সে ডিলিশিয়াসটা হবে। তো এরকম চিকেন আমি আগেও করেছিলাম, বাট এখনও তো করছি, বাট রেসিপিটা তো শেয়ার করিনি, কারণ আমার ব্লগে এত চিকেনের রেসিপি দেওয়া হয়েছে না, এর জন্য আর তোমাদের সাথে শেয়ার করিনি। একদিন অবশ্যই দিব চিকেনের রেসিপিটা। তোমরা কমেন্টে আমাকে জানিও কারা কারা আমার কুকিংয়ের চিকেন রেসিপি বা কিছু রেসিপি তোমরা যদি দেখতে চাও বা মানে চাও, তাহলে আমাকে কমেন্টে জানিয়ে আমি তোমাকে দেখাবো। তো চলো চিকেন টিকেন রান্না করে ঢেলে ঢেলে নিই, তারপর তোমার সাথে দেখা হচ্ছে। কেমন টাটা। আমি এই সময় কোনোদিন চা খাইনি, এত সকালবেলাও আমি চা খাইনি। তো ভাবলাম যে এত চায়ের নেশা হয়েছিল, মানে এত মাথা ব্যথা করছিলো, তাই চা খেলাম। তো আমার এদিকে মাংস ঢালা হয়ে গেছে, এখন গ্যাস টুসগুলো পরিষ্কার করতে হবে। গ্যাসের খুব বাজে অবস্থা হয়ে আছে, টেবিলগুলো পরিষ্কার করি, গ্যাস গুছগুলো পরিষ্কার করতে হবে, সমস্ত কিছু ক্লিন আপ করতে হবে। দেখতেই পাচ্ছ গ্যাসের কী অবস্থা। চলো ফটাফট করে গ্যাস গুছগুলো পরিষ্কার করে নিই। চা খেতে বসে তো অনেকটা টাইম আমার ওয়েস্ট হয়ে গেল। তো এই জন্য হলাম এখন টাইমটা ওয়েস্ট না করে, তোমার সাথে বক বক না করে ফটাফট করে গ্যাসগুলো পরিষ্কার করে নিই। আর হ্যাঁ, আজকে দুপুরের মেনুতে কী কী হয়েছে সেটাও আমি তোমাদের সাথে শেয়ার করি, যে আজকে দুপুরের মেনুতে কী কী হয়েছে আর কী কী রান্না করেছে মা, আর কী মেনু হয়েছে চলো তোমাদের সাথে শেয়ার করবো আজকে। আর তোমাদের বাড়িতে দুপুরের মেনুতে কী কী হয়েছে সেটাগুলো তোমরা অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না। তো চলো তোমাদের সাথে শেয়ার করা যাক দুপুরের মেনু। বলেন কি গাইস, মাছ কী কী রান্না করছে সেটা তোমাদের সাথে শেয়ার করছি। সবার ফার্স্টেই তোমাদের দেখা সেটা হচ্ছে ভাত, গরম গরম ধোঁয়া ওঠা গরম গরম ভাত করেছে। আর আজকে ভাতটা হাঁড়িতে করেছে, তারপরে করেছে রুই মাছের লেজা আর মুরগির ডিম দিয়ে কারি, একটা সবজি করেছে, খুব সুন্দর কারি করেছে। আর করেছে ডাল শুকনা, ডালটা কিন্তু আমাদের আগের দিনেরই ডাল ছিল, সেটা ডাল শুকনা করেছে, উপর দিয়ে পেঁয়াজ কুচিয়ে সর্ষের তেলটা ছড়িয়ে দিয়েছে। আর নিচে আছে লাউ ঘন্ট, অল্পই ছিল আগের দিনে সেই লাউ ঘন্টটা,
আর তারপরে যেটা তোমাদের সাথে শেয়ার করবো আজকে স্পেশাল মেনু, যেটা আজকে স্পেশাল হয়েছে সেটা হচ্ছে এখানেই আছে, চিকেন। চিকেনটাই আজকে সবথেকে স্পেশাল হয়েছে, এই যে চিকেন কষাটা হেভি দেখতে হয়েছে। তো এই ছিল আজকে দুপুরের মেনু। তোমাদের দুপুরের মেনু কী কী ছিল অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। তোমরা আজকে দুপুরে কী দিয়ে খাওয়া দাওয়া করেছো আর কী দিয়ে খাচ্ছ। তো চলো একবারে স্নান টান করে তারপর তোমার সাথে দেখা থাকুন, টাটা। 1 hour later. আমার গ্যাস ট্যাস মশা কমপ্লিট হয়ে গেছে, এদিকে সমস্ত কাজ করে আসছে। তো ভাবলাম এখন আমি স্নানে যাব, তাই ভাবলাম তোমাদের সাথে কথা বলি। আর গাইস কি গরম পড়েছে, একটা বার আজকে মানে গরম মানে বৃষ্টি পড়ছে না, ওয়েদারটা মেঘলা মেঘলা করে আছে, বাট বৃষ্টির তো নামগন্ধ নেই। রাত্রিবেলা হলেই বৃষ্টি হয়। তো হ্যাঁ, আমাকে বাবার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। তোমাদের মেনুটা শেয়ারই করেছি কী কী আজকে রান্নাবান্না হয়েছিল। তো আমি পরপর আমার স্নানটা বাকি আছে, স্নানটা করিনি। যেহেতু আজকে শুক্রবার, মাথায় তো শ্যাম্পু দেওয়া যাবে না, তো আজকে শ্যাম্পু করবো না। তো কালকে শ্যাম্পু করতেও তার একটুখানি কী করবো, স্কিন কেয়ারটা ভেবেছিলাম আজকে করবো, বাট আজকে স্কিন কেয়ারটা করলাম না। কিন্তু স্কিন কেয়ার করলে তো মাথাটা শ্যাম্পু করবো যেদিনকে, সেদিনকে স্কিনেরও কেয়ার করবো। তো ভাবলাম তাহলে কালকে তো শ্যাম্পু করবো, কালকে স্কিনটা কেয়ার করবো, তাহলে আমার দুটো একসাথে হয়ে যাবে। তো আমি এখন ফটাফট করে স্নান করেছি, স্নান টান করে এসে তারপরে তোমাদের সাথে কথা বলছি। তো চলো ফটাফট করে স্নান করা যায়, টাটা। এটা হয়ে গেছে, এখন যাবো লাঞ্চ করতে। ফটাফট করে লাঞ্চ করে নেবো, প্রচণ্ড খেতে পেয়েছে, মা পূজা দিয়ে চলে আসছে। তো যাই ফটাফট করে লাঞ্চ করে আসি। আজকে তো তোমরা লাঞ্চের মেনু দেখেছো কি কী আছে কী না আছে, সব কিছুই তোমাদেরকে দেখিয়েছি। তো যাই ফটাফট করে লাঞ্চটা করেই নিই। আর আমার আর মার যেটা অভ্যাস হয়ে গেছে, মানে আমরা লাঞ্চ করতে করতে তারক মেহতা দেখতে দেখতে না খেলে আমাদের লাঞ্চ কমপ্লিট হয় না। আর যেদিনকে তারক মেহতা আমাকে ঠাকুমার ঝুলে দেখি, ঠাকুমার ঝুলে তো আমার তো খুবই ভালো লাগে, সুন্দর সুন্দর গল্পগুলো বলে, দারুণ লাগে। তো চলো আগে ফটাফট করে লাঞ্চ করে নিই। আর যাবো যেখানে পাপাও চলে, পাপা একটুখানি মানে আজকে যাওয়ার কথা আছে আমার আর মার একটু বাইরে, যেটা কালকে বললাম না, কালকে একটু বাইরে যাওয়ার কথা ছিল, আর কিছু জিনিসপত্র আনারও একটু কথা আছে। তো ওই জন্য কালকে আর বাইরে যাওয়া হয়নি, তো সেই জন্য আজকে যাব বাইরে। তো তারকে লাঞ্চ টাঞ্চ করে রেস্ট নিয়ে নিয়ে তারপর তাকে দেখা। 20 minutes later. আমাদের লাঞ্চ কমপ্লিট হয়ে গেছে, এখন যাবো রেস্ট করার আগে পড়ে গেল। এই যে আমাদের চিঙ্কু টিঙ্কু দুজন, ওদেরকে একটু ঘরে তুলে দিলাম। যা রোদ দেখছো বাইরে, কি রোদ, যা রোদ পড়েছে আর বলার নেই। মানে এগুলোই এদের সব হেডফোনগুলো লাগিয়ে দিচ্ছে, লাগিয়ে দিয়ে তারপর একটু রেস্ট নেবো। রেস্ট নিয়ে তারপরে আবার বিকালবেলা সন্ধ্যা দেওয়ার আগে তোমার এখানে দেখা হবে। আর খাওয়ার পরে এতটাই পেটটা ফুলে গেছে না, পেটে হাই শুরু হয়ে গেছে খাওয়ার পরে। উফ দারুণ। আর এত মানে কি বলবো, আজকে খাওয়াটা না অলমোস্ট একটু বেশি হয়ে গেছে, মানে রান্নাগুলো যত টেস্ট হয়েছে না, কিন্তু খাওয়াটা বেশি হয়ে গেছে আমার। ভাবতেছি আবার কালকের থেকে একটু ডাইটিংয়ে আবার শুরু করতে হবে। তো চলো রেস্ট নিয়ে তারপর তোমাদের সাথে বিকালে দেখা হচ্ছে, টাটা। আমার মাসিমণির আজকে বার্থডে, তো হ্যাপি বার্থডে মাসিমণি। আজকে মানে মা দিদি, মানে আমার মাসিমণির আজকে জন্মদিন। সত্যি কথা বলতে না, আমি রাত্রে 12টার সময় উইশ করতে ভুলেই গেছিলাম, যে মাসিমণিকে যে ফোন করে উইশ করবো, অবশ্যই আমার মনেই ছিল না, আর উইশ করতেই ভুলে গেছিলাম। তো তাই জন্য আমি সরি মাসিমণিকে রাত্রিবেলা উইশ করতে আমি ভুলে গেছিলাম, নাহলে আমি সবাইকে আমি রাত্রি 12টার সময় উইশ করি। আই এম অলমোস্ট সরি, আমি সত্যি ভুলে গেছিলাম আমি উইশ করতে, তাই জন্য আমি এখন উইশ করছি আমাকে মেনি হ্যাপি রিটার্ন অফ দ্য ডে অ্যান্ড হ্যাপি বার্থডে। খুব ভালোভাবে এনজয় করো বার্থডেটা, সেলিব্রেট করো তোমার বার্থডে। আর পার্টিটা কিন্তু ডিউ থাকবে, এর সাথে আমি জমকে পার্টি নিব বার্থডের। তো অবশ্যই আমি তোমাকে মানে সবাইকে মানে বলছি হ্যাপি বার্থডে অ্যান্ড পার্টি কিন্তু ডিউ থাকবে, ঠিক আছে? আর পার্টিটা কিন্তু অবশ্যই চাই,
পার্টি চাই, পার্টি 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 পার্টি। 2,000 years later. গুড ইভিনিং, এখন বাজে 6:30। তো দেখতেই পাচ্ছ কি সুন্দর ওয়েদার, তুলে দেখাচ্ছে আকাশটা খুব সুন্দর সুন্দর করেছে, মেঘলা মেঘ আচ্ছা। তো ফটাফট করে সন্ধ্যা দিয়ে নিই, কারণ হচ্ছে আমাকে যে আজকে যাবো আমি একটা জায়গায় যাব, তো সেই জন্য তাড়াতাড়ি করে সন্ধ্যাটা দিয়ে নেব, সন্ধ্যা দিয়ে রেডি হবো। সো মাকে বলে আসলাম যে তুমি আস্তে ধীরে রেডি হতে থাকো, আমি সন্ধ্যা দিয়ে রেডি হয়ে নেব। কারণ আমি তো জানিনি আমি অরঞ্জ বেশি মেকআপ করিও না, আর বেশি মেকআপ করতে পছন্দ করি না। আমি সিম্পল থাকতে, হ্যাঁ সিম্পল লাইফই আমার পছন্দ। তো তাই জন্য ফটাফট করে রেডি হয়েই নেব। আর যেহেতু আমি শুধু মেকআপ করি হচ্ছে আমি কোনো নিমন্ত্রণ বাড়ি থাকলে, যেমন বিয়ে বাড়ি, বার্থডে পার্টি, এইসব জায়গায় শুধু মেকআপ কিছু করে হয়তো লিপস্টিকটাই আমি লাগাই। যদি কোথাও দোকানপাটে যাই বা কোথাও যাওয়ার থাকে তাহলে শুধু লিপস্টিকটাই আমি লাগাই, কারণ আমার লিপস্টিক লাগাতে খুবই ভালো লাগে। তাছাড়া আমি অত মেকআপ করে অনেকের মতো কাজল লাগিয়ে আইলাইনার লাগিয়ে অত আমি সেজে গুজে ভাই যেতে পারবো না, কারণ আমি যেখানে কোনো কাজে যাচ্ছি বা কোনো দোকানে কিছু জিনিস কিনতে যাচ্ছি সেগুলো করতে যাচ্ছে, তো আমি সেই জন্য। তো চলো ফটাফট করে আমি সন্ধ্যাটা দিয়ে নিই। আর আমি আমার ব্লগটা এডিট হয়ে গেছে, বাট আপলোডে বসিয়েছি, এখনও আপলোড কমপ্লিট হয়নি। তো ফটাফট সন্ধ্যা দিয়ে তারপর তোমার সাথে দেখা হচ্ছে। টাটা। One eternity later. চলে আসছি, এখন আমি ফটাফট করে রেডি হবো, যেহেতু আমি যাবো বাইরে কিছু জিনিস আনতে যাবো, মানে ঘরের টুকটাক জিনিস, ঘরের গ্রোসারির টুকটাক জিনিসপত্র আনবো, আর হচ্ছে ঠাকুরের কিছু টুকটাক জিনিস আমি নিয়ে আসবো। সেখানে আমি আর মাই একটু বেরোচ্ছি, তো এই জন্য আমি ফটাফট করে রেডি হয়ে নিই। অ্যান্ড চলো আমি সিম্পলি নর্মালি ড্রেস করবো, গরমে তো ইচ্ছা করে না কী করবো না করবো, মেয়েদের তো একটাই রুটিন। আর মায়ের ঘরে ঘন্টা পর ঘন্টা দাঁড়ায় থাকো, কী করবো কীভাবে ভাবতে থাকি গরমের মধ্যে কী পরা যায়, তো অজস্র যেমন গরম, তো ভাবতে কি দেখি কী পরি, যেটাই পরবো পরে তোমাদেরকে তো অবশ্যই তোমরা দেখতে হবে আমি কী করবো। আর চলো ফটাফট করে রেডি হয়ে নিই, রেডি হয়ে তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে। অ্যান্ড কোথায় যাবো এটা তোমরা দেখতে দেখতে জানতে পারবে। তো চলো ফটাফট করে রেডি হয়ে তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে। টাটা। 15 minutes later. রেডি হয়ে গেছে, দেখতে পাচ্ছি আমি সুন্দর একটা বেনি করে নিয়েছি, আর খুব সুন্দর করে রেডি হয়ে গেছে দোকান যাওয়ার জন্য। আজকে স্যুটই পরে নিয়েছে, যা গরম পড়েছে না, কী পরবো বলে না, আমার পুরো পাক্কা 1 ঘন্টা লেগে গেছে ড্রেস ডিসাইড করতেই, 15 মিনিট চলে গেছে যে কী পরবো। পরে ভাবলাম যে না স্যুটই পরে নিই, সালোয়ার স্যুট, যেটাতে মানে খুব ভালো লাগবে, তাই জন্য আমি সালোয়ার স্যুটটাই পরে নিয়েছি। আর আমাকে দেখতে কেমন লাগছে গাইস অবশ্যই কমেন্টে জানাবেন। सिर्फ खूबसूरत नहीं, स्वर्ग से उतरी हुई कोकिल कंठी अप्सरा लग रही हो। আমাকে এই লুকটাতে কেমন লাগছে, সুন্দর করে বেনি করে নিয়েছি, সিদ্ধি করে সুন্দর বেনি করেছি, আর সুন্দর করে একটা স্যুট পরে নিয়েছি। বাস কেমন লাগছে কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন। এই স্যুটটা আমি বিয়েতে গিফট পেয়েছিলাম, এটা আমাকে গিফট করেছিল দোলনদা, আমাদের এখানে যে থাকে সেই দোলনদা আমাকে এই স্যুটটা দিয়েছিল, এই বাটনির স্যুটটা, যেটা আমি বানিয়ে পরে নিয়েছি। আর কেমন লাগছে গাইস কমেন্টে জানাতে ভুলতে, যেটা আমি তোমাদের বললাম দোলনদা দিয়েছিল, চোখের মধ্যে যদি কী করে ঢুকেছে, তো সেই জন্য এই স্যুটটা পরা। আর এই স্যুটটা পরতে আমার এতটাই ভালো লাগে, আর পরেও খুব আরাম, ডিজাইনটাও খুব সুন্দর, আর পরে সত্যি বলছি গাইস এই স্যুটটা পরে এতটাই আরাম, এতটাই ভালো, তোমাদের বলে বোঝাতে পারবো না আমি, তাই জন্য এই স্যুটটা পরা। তো কমেন্টে বলে দিও আমাকে কেমন লাগছে, একদম ভালো লাগছে তো দেখতে, জানি না কেমন লাগছে, তোমরাই বলতে পারবে একমাত্র যে আমাকে কেমন লাগছে কি না লাগছে। তো চলো ফটাফট করে বেরোই, না হলে প্রচুর হয়ে যাবে দেরি। অ্যান্ড মাও রেডি হচ্ছে ঘরে, মার রুমে মা রেডি হচ্ছে, আমার রুমে আমি রেডি হয়ে নিয়েছি ফটাফট। মাকে বললাম মা একসাথে দুজনে রেডি হলে কিন্তু প্রচণ্ড দেরি হয়ে যাবে, তো ফটাফট রেডি হতে হবে। তো চলো বেরোই, বেরিয়ে তারপর তোমার সাথে দেখা হচ্ছে। টাটা।
তো guys, আমি একটা ট্রেন্ডিং সঙ্গে রিলস বানাচ্ছি, সেই রিলসটা বানানো করে বানানো হচ্ছে না, সবাই বানিয়ে ফেলেছে বাট আমার বানানোই হয়নি, তাই আমি রিলসটা বানিয়ে ফেললাম। তো রিলসটা কিন্তু তোমরা ইউটিউব চ্যানেলে, ফেসবুক পেজে আর ইনস্টাগ্রামে দেখতে পারবে। তোমরা গিয়ে কিন্তু এখনই আমার এই রিলসটা দেখতে পারবে, ইনস্টাগ্রামে গিয়েও দেখতে পারো, ফেসবুকেও দেখতে পারো, ইউটিউবে গিয়েও দেখে আসতে পারো। আর তো আমার এই রিলসটা কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না, আর একটা লাইক অবশ্যই করবেন। তো চলো আবার দেখা হচ্ছে কিছুক্ষণ পর। মানে আমি রেডি হয়ে বেরোচ্ছি, মা আমার হিন্দি নামতেছে, তো ফটাফট করে বেরোবো। তার বলে দিয়েছি কোথায় যাচ্ছি, দোকানে যাবো কিছু কাজে, তো ফটাফট করে বেরিয়ে যাই। তো আমি যেখানে যাচ্ছি সেখানে গিয়ে তো আমি ক্যামেরা অন করতে পারবো না অ্যান্ড ব্লগ করতে পারবো না, কারণ কিছু কিছু দোকানদাররা মানে হয়তো পছন্দ করে না আমি ব্লগ করি, আর কিছু কিছু মলে তো অ্যালাউই থাকে না ব্লগিং করার, ক্যামেরা অন করে ক্লিপ নেওয়ার, তো সেই জন্য নিতে পারবো না। যত কী করে রাখো সবটাই তোমাদের তো বলতে তো পারবোই, সব কিছুর মধ্যে বলতে পারবো। তো চলো ফটাফট করে যাই, গিয়ে টুকটাক কাজটা সেটা কমপ্লিট করে নিই, তারপরে তোমাদের সাথে আবার দেখা হবে। তো চলো, টাটা। 3 hours later. আমরা বাড়িতে চলে এসেছি, না দেরিও হয়ে গেছে, প্রায় 9টা বেজে গেছে, মোটে বাড়ি ঢুকেছি। এখন ফটাফট করে ফ্রেশ হয়ে ড্রেস চেঞ্জ করবো। আজকেও 10:30টায় মানে বিগ বসে দেখতে হবে আজকে, আর ওই তোমার 9টায় বিগ বস দেখতেই পারবো না, কেন মোটে আসলাম ড্রেস চেঞ্জ করবো, হাত মুখ ধোয়া ফ্রেশ হতে হতেই অনেক দেরি হয়ে যাবে। তো চলো ফটাফট করে ড্রেস কিনে পুরো হাঁপিয়ে গেছি, ধম করে উঠেছি না, আর আমি রাস্তা নেমেই না, আর কোথাও গেলে যারা তো অনেক কেনা জানা, কথা বলতে বলতে দোকানে গেছি, এত জিনিসপত্র কিনছি, এটা কিনছি, কিনতে দেরি হয়ে গেছে। তো ড্রেস ফ্রেস চেঞ্জ করে তারপর তোমার সাথে দেখা হচ্ছে। 15 minutes later. এখন করবো হচ্ছে ডিনার, আর বিগ বস দেখতে দেখতে আমরা ডিনার করবো, তাই জন্য আমি ফটাফট করে তাল লাগাচ্ছি। সো তো দেরি হয়ে গেছে কালকের থেকে নিয়ে, কালকে আজকে দুদিনে কেমন জানি দেরি হচ্ছে অ্যান্ড বিগ বস দেখতে, যেটা আমরা হচ্ছে 9টায় প্রথম দুদিনই 9টায় দেখেছিলাম, তো তারপর থেকে না কেমন জানি দেরি তো 10:30টায় বেরিয়ে যাচ্ছে। তার মানে দেখো বাইরে তো টুকটাক কাজ থাকে না, আর দোকানের বাইরে সমস্ত কাজ করতে, দোকানপাটে গেলে সমস্ত কিছু একটু দেরি তো হয়ই, তো ওই জন্য সেরকমই আমার একটু দেরি হয়েছিল, তো তাই জন্য তো আর ইয়ে করা হয়নি। তো চলো ফটফট করে বিগ বসটা অন করি অ্যান্ড খেতে খেতে বিগ বসে দেখি। ও এটা এখানে সেট আপ করে দিয়েছে আমার, তাহলে আমার ওই টেবিলটা নামাতে হবে। তো চলো বিগ বস দেখে তারপরে দেখা যাচ্ছে, এখন টাটা। Much later. এই তোমার ডিনার কমপ্লিট হয়ে গেছে, আর ডিনার খেয়ে নিয়েছে, বিগ বসও শেষ হয়ে গেছে। তো ভাবলাম ব্লগটা এন্ড করি, তাই জন্য ক্যামেরাটা অন করলাম। সুনসান হয়ে গেছে, এখন বাজে প্রায় 11:30, 12:15 মতো বাজে। তো আজকে তো লেটে খেয়েছি, আসলে এতটা লেটে কোনো দিন খাওয়া হয় না, বাইরে সুনসান চুপচাপ হয়ে গেছে, অন্ধকার একদম সান্নাটা, এরকম দেখা একা ভয় লাগে, আমার তো খুবই ভয় লাগে না। বেশি বক করবো না, আর বেশি কথা বলবো না, তো ভাবলাম ব্লগটা এখানে এন্ড করে দিই, তো অনেক রাতও হয়ে গেছে। তো গাইস আমার ব্লগটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না, বেল আইকনটা ক্লিক করবেন, নোটিফিকেশান আপনাদের কাছে চলে যান। টাটা, বাই বাই, গুড নাইট, শুভরাত্রি, বড় না আমার ভালোবাসা নিয়ে ব্লগটা এখানে এন্ড করছি, বাই।